সম্পত্তি আগে কিনেছেন তার মানে কি মালিক আপনি হয়ে গিয়েছেন? এই ধারণাটা ভুল। আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা ভাবেন যে আমি আগে জমি কিনেছি মানে সেই জমিটা আমার হয়ে গিয়েছে। আবার অনেকেই ভাবেন আমি একবার জমি কিনেছি তার মানে সেটার মালিকানা শুধু আমারই হবে। কিন্তু দেখুন, সামান্য একটা তথ্য না জানার ফলে আপনার কষ্টার্জিত অর্থ একদম জলে যেতে পারে। কি সেই তথ্য? আজকে আমি আপনাদের সম্পত্তি হস্তান্তর আইন সম্পর্কে বলবো। খুব গুরুত্বপূর্ণ একটা ধারা, যে ধারায় বলা হয়েছে একটা সম্পত্তি বা একটা জমি চাইলে প্রকৃত মালিক 2-3 জনের কাছে বিক্রি করে দিতে পারে। কিন্তু 2-3 জনের কাছে বিক্রি করলে কি মালিক 2-3 জন হবে? মোটেও না। মালিক তো হবে শুধুমাত্র একজন। সেই একজনটাকে আপনি আগে কিনলেই কি আপনি মালিক হয়ে যাবেন? এই ধারণাটা পুরোপুরি ভুল। পুরোপুরি মালিকানা পাওয়ার জন্য আপনাকে কিছু শর্ত পরিপালন করতে হবে। সেই শর্তগুলো কি কি? সম্পত্তি হস্তান্তর আইনের 48 নম্বর ধারায় খুব পরিষ্কারভাবে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে আপনি যদি সম্পত্তির পরিপূর্ণ মালিকানা পেতে চান তাহলে আপনাকে জমি ক্রয়ের সাথে সাথে সেটি রেজিস্ট্রেশন করতে হবে। আমি একটু উদাহরণ দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন, একই জমি একজন দুর্নীতিবাজ মানুষ 2 জনের কাছে বিক্রি করে দিল। একজন অসৎ ব্যক্তি প্রথমে একজনের কাছে বিক্রি করলো, ধরুন আপনার কাছেই বিক্রি করে দিল। আপনি জমিটা কিনলেন, দলিল করলেন, কিন্তু আপনি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করলেন না। আপনার কিন্তু জমির মালিকানা পাওয়া হলো না। ধরুন দ্বিতীয় ব্যক্তি আপনার চেয়ে 2 দিন পরে জমিটা কিনলো, দলিল করলো, এবং সে আপনার আগে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করলো। জমির প্রকৃত মালিকানা তার কাছে চলে যাবে। আর এই শর্তটা বলা হয়েছে সম্পত্তি হস্তান্তর আইনের 48 নম্বর ধারাতে। সুতরাং আপনি যদি জমি কিনতে চান তাহলে আপনাকে 2টা বিষয় মাথায় রাখতে হবে। যেদিন আপনি জমি কিনবেন আপনি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে একটু খবর নেবেন সেই সপ্তাহেই ওই জমিটা কোনোভাবে মালিকানা পরিবর্তন হয়েছে কিনা বা রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কিনা। এবং আপনি জমি কেনার পরে আপনাকে নিশ্চিত করতে হবে রেজিস্ট্রেশন। জমি কিনবেন, সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এবং যাবতীয় খাজনা পরিশোধ করবেন। তাহলেই জমির প্রকৃত মালিকানা আপনি নিজে পাবেন। আপনি যদি এই ভুলটা না করেন তাহলে কোনোভাবেই একজন অসৎ মানুষ আপনাকে প্রতারিত করতে পারবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? এই ভিডিওটা অনেক বেশি উপকারী। যারা জমি কেনেন, যারা জমি কিনতে চান, এমনকি আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ জমি কেনে তাহলে আপনাদের এই আইনগুলো অবশ্যই জানা থাকা দরকার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।